আজকে তোমাদেরকে আমি ফোর্থ সেমিস্টারে যাদের বাংলা অনার্স রয়েছে তাদের প্রত্যেকটা পেপারের সিলেবাস এবং সম্ভাব্য কিছু সাজেশান নিয়ে আলোচনা করছি। তো এই প্রশ্নগুলো তোমরা প্রথম থেকে শুরু করে পড়া আরম্ভ করো। আমি পরীক্ষার আগে তোমাদেরকে ফাইনাল সাজেশান দিয়ে দেবো এখান থেকে কোন প্রশ্নগুলো তোমরা পড়বে। যেহেতু তোমরা অনার্সের স্টুডেন্ট, তোমাদেরকে একটু বেশি করে পড়ে রাখাটাই আমার মনে হয় ভালো। বেশি পড়া তোমাদের জন্য সুবিধাজনক, কারণ বাংলায় নাম্বার তুলতে গেলে একটু ভালোভাবে পড়তে হয়, এবং না হলে বছর বছর সেই সাপ্লির পর সাপ্লি এসেই যাবে। 4টে অনার্স পেপার তোমাদের পড়তে হবে প্রথম থেকে। পেপারগুলো এই ডিএসসিসি 5 পেপারটা একটু কঠিন, তবে প্রশ্নর আকার বা উত্তর যদি ঠিকভাবে গুছিয়ে লিখতে পারো অনেক ভালো নাম্বার পাওয়া যায়। তো তোমরা দেখো ডিএসসিসি 5-এর সিলেবাস তোমাদের কী কী পড়তে হবে। প্রাগাধুনিক বাংলা সাহিত্য, অর্থাৎ এই পেপারে প্রথমে তোমাদের ওই কয়েকটি পদ তোমাদের পড়তে হবে। চণ্ডীদাস, জ্ঞানদাস, এই সমস্ত সাহিত্যিকদের যে পদাবলী থেকে যে সমস্ত পদগুলো নেওয়া হয়েছে সেই সমস্ত পদগুলো, যেমন এখানে আছে তোমার, এখানে প্রত্যেকটা পদ দেওয়া আছে দেখো। নীরদনয়নে নির্ঘন সিঞ্চনে, আজু হামকি পেকুলো নবদ্বীপ চন্দ্র, দাঁড়াইয়া নন্দের আগে গোপাল কান্দে অনুরাগে, ঘরের বাইরে দণ্ডে শতবার, রূপ লাগি আঁখি চুর গুণ মোর ভোর, এমন প্রীতি কবু নাহি দেখি শুনি, সখী কি পুচিস অনুভব মোর, মন্দির বাহির কঠিন কপাট, কণ্টক গাড়ি কমলসম পদতল, কি মোহিনী জানো বধূ, কি মোহিনী জানো বধূ তুমি যে আমার প্রাণ, অঙ্কুর তপন তাপে যদি জড়াবো, বহুদিন পরে বধূ আইলে তাতল সৈকত বাড়ি বিন্দু সম। এই পদগুলি পূর্বরাগ পদ রয়েছে, অভিসার পদ রয়েছে, মাথুর পদ রয়েছে। প্রত্যেকটি পদের সঙ্গে যুক্ত কোনটা কোন শ্রেণীর পদ আগে তোমাদের জানতে হবে, তারপর তোমরা সেই মতো করে বড় কোশ্চেন রেডি করবে। প্রথম মডিউলটা এইটা। দ্বিতীয় মডিউলে চণ্ডীমঙ্গল, পুরো চণ্ডীমঙ্গল পড়তে হবে মুকুন্দরাম চক্রবর্তীর প্রথম খণ্ডটা। এবং তৃতীয় মডিউলে শাক্তপদাবলীর যে কমলাকান্ত ভট্টাচার্য এবং রামপ্রসাদ সেনের যে পদগুলো রয়েছে, গিরিবর আর আমি পড়িনে হে প্রবোধ দিতে উমারে, গিরি এবার আমার উমা এলো, আগমনী পর্বের পদ, বিজয়া পর্বের পদ, ভক্তের আকুতি পর্বের পদ, এই সমস্ত পদগুলি সম্পর্কে তোমাদের ডিসকাস পড়তে হবে। এবং যে প্রশ্নগুলো তোমাদের পড়তে হবে প্রশ্নগুলো আমি রেখেছি দেখো। মডিউল 1 থেকে এই সমস্ত প্রশ্নগুলো রেডি করো। পূর্বরাগ পদ, প্রার্থনা নিবেদন পদ, অভিসার পদ, মাতুর পদ, গৌরচন্দ্রিকা পদ মাত্রই গৌরচন্দ্রিকা নয়, এই বিষয়ের আলোকে বৈষ্ণব পদাবলীর যে রসসাধনে গৌরাঙ্গ এবং গৌরচন্দ্রিকা বিষয়ক পদের তাৎপর্য নির্ণয় করেছে, এই সমস্ত বিষয়গুলো তোমাদের খুব ভালোভাবে এখান থেকে পড়তে হবে। বৈষ্ণব পদ সাহিত্যে চণ্ডীদাস এবং বিদ্যাপতি, এদের সম্পর্কে তোমাদের জানতে হবে। এবং 5 নম্বরের প্রশ্নগুলো, এই প্রশ্নগুলো একটু দেখো, ভালোভাবে পড়ো। এখান থেকেই তোমাদের পরীক্ষায় 100% কোশ্চেন কমন আসবে। মডিউল 2-এ চণ্ডীমঙ্গল থেকে পড়বে। চণ্ডীমঙ্গলের প্রধান যারা, অর্থাৎ ফুল্লরা, কালকেতু, তাদের জীবন কাহিনী, মঙ্গল কাব্য থেকে তাদের যে বিষয়গুলো আছে সেই সমস্ত বিষয়গুলো, কালকেতুর ভোজন, ফুল্লরার 12 মাসা, এই সমস্ত বিষয়গুলো তোমাদের ভালোভাবে পড়তে হবে। এই প্রশ্নগুলো রেখেছি, এই প্রশ্নগুলোকে তোমরা খুব ভালোভাবে রেডি করো। সেম অ্যাজ মডিউল 3 থেকেও তাই। শাক্তপদে আগমনী বিজয়া পর্বের পদগুলি, শাক্তপদে অবলম্বনে কমলাকান্ত ভট্টাচার্য, ভক্তের আকুতি পর্বে রামপ্রসাদ সেন, এই সমস্ত প্রশ্নগুলো, যে প্রশ্নগুলো এখানে রেখেছি এই প্রশ্নগুলো তোমরা খুব ভালোভাবে এখন থেকে রেডি করো। এখান থেকেই প্রশ্ন তোমরা সব কমন পাবে। 5 নম্বরের প্রশ্ন এখানে রেখেছি, আরও প্রশ্ন আমি এখান থেকে কমিয়ে দেবো ফাইনাল সাজেশন যখন দেবো। এই হলো এমডিসি 5, ডিএসসিসি 5 যারা অনার্সের প্রথম পেপার। এটা অনার্সের 4টে পেপার পড়তে হবে, এটা 1 নম্বর পেপার। এখানে বাংলা গোয়েন্দা সাহিত্য আছে, কল্পবিজ্ঞান আছে, আশ্রয়ী রচনা এবং অলৌকিক কাহিনী। সজারুর কাটা খুব সুন্দর একটা গল্প। তারপর প্রফেসর শঙ্কু থেকে 5টা না 7টা গল্প তোমাদের দেওয়া রয়েছে। এই গল্পগুলো প্রফেসর শঙ্কু সমগ্র থেকে বোমযাত্রীর ডায়েরি, প্রফেসর শঙ্কু ম্যাকাও, প্রফেসর শঙ্কু গোলক রহস্য, প্রফেসর শঙ্কু রবু, মহাকাশের দূত, শঙ্কু আদিম মানুষ, শঙ্কু ফ্রাঙ্কেনস্টাইন। আর সব ভুতুরে লীলা মজুমদারের 15টা গল্প পড়তে হবে। পেনটি আয়োটেলের বাড়ি, দিদির বন্ধুরা, ভুতুরে গল্প, খগায় নম, লক্ষ্মী, কাঠপুতলি, সত্যি নয়, যুগান্তর, ফ্যান্টাস্টিক, পাশের বাড়ি, দামু কাকার বিপত্তি, চোর, বাপের ভিটে এবং স্পাই। তো এখান থেকে যে প্রশ্নগুলো হয় সেই প্রশ্নগুলো তোমরা খুব ভালোভাবে এখন থেকে রেডি করো।
সজেরু কাঁটা অবলম্বন, প্রথমেই সজেরু কাঁটা নামকরণের সার্থকতা, তারপর সজেরু কাঁটা থেকে ব্যোমকেশের চরিত্র, সজেরু কাঁটা গল্পের নায়ক, নায়কের দেবাশিসের চরিত্র, প্রবালগুপ্তের চরিত্র, দীপার চরিত্র, দীপার বাপের বাড়ির বর্ণনা, তারপরে নিপতি লাহার বাড়িতে যে আড্ডা বসতো সেই বিষয়টা। এই প্রশ্নগুলো এখান থেকে রেডি করো। আর 5 নম্বরের প্রশ্ন যেগুলো দিয়েছি এখান থেকে প্রশ্ন তোমরা 100% কমন পাবে। মডেল 2 থেকে দেখো, এখানে এতগুলো গল্প থেকে পাটে পাটে আমি সব কোশ্চেন দিয়েছি, কোন কোন প্রশ্নগুলো বরংবার ক্যালকাটা ইউনিভার্সিটির পরীক্ষায় এসছে সেই সমস্ত প্রশ্নগুলোই তোমাদের দেওয়ার হয়েছে, এবং এই প্রশ্নগুলোকেই তোমরা প্রথম থেকে রেডি করো। এখান থেকে কোন কোন প্রশ্নগুলো, কোন কোন চ্যাপ্টারগুলো তোমরা বাদ দেবে সেটা আমি ফাইনাল সাজেশানে বলে দেবো, কিন্তু এখন তোমরা যেহেতু তোমাদের 15টা শর্ট কোশ্চেন আছে, তোমরা প্রথম থেকেই সব গল্পগুলোকে খুব ভালোভাবে পড়ো এবং এই প্রশ্নগুলোকে রেডি করো, কেমন? এবং ইউনিট 3 থেকেও তাই, মডেল 3 থেকে এই লীলা মজুমদারের প্রত্যেকটা সব ভুতুরের গল্পগুলো থেকে যে যে প্রশ্নগুলো আসতে পারে সেই সমস্ত প্রশ্নগুলো আমি এখানে দিয়েছি, সেই প্রশ্নগুলো রেডি করো। এখান থেকেই প্রশ্ন তোমরা কমন পাবে, এবং 5 নম্বরের এই প্রশ্নগুলো দেখে নাও খুব ভালোভাবে, প্রয়োজনে স্ক্রিনশট নিয়ে নাও, এই প্রশ্নগুলো প্রথম থেকে পড়তে আরম্ভ করো। এই হচ্ছে ডিএসসিসি 6। তবে উপন্যাস আছে 2টো, কপালকুণ্ডলা, পদ্মা নদীর মাঝি, এবং রবীন্দ্রনাথ ঠাকুরের কিছু ছোটো গল্প, দেনা পাওনা, মেঘরৌদ্র, মণিহারা, নিশীথে, এক রাত্রি, শুভা, অতিথি, ল্যাবরেটরি। তো কপালকুণ্ডলা থেকে এই প্রশ্নগুলোকে রেডি করো। দেখো কপালকুণ্ডলার নামকরণের সার্থকতা, তারপরে মতিবিবির চরিত্র, কপালকুণ্ডলার যে অলৌকিক অতি প্রকৃতির গল্প সেটা বর্ণনা করো, তৎকালীন সমাজকে কীভাবে ফুটে তোলা হয়েছে, কাপালিকের চরিত্র, নবকুমারের চরিত্র, নায়িকার চরিত্র অর্থাৎ কপালকুণ্ডলার চরিত্র, এই প্রশ্নগুলো রেডি করো। এবং 5 নম্বরের প্রশ্ন বলাটা খুবই ক্রিটিক্যাল, এখান থেকে কিছু প্রশ্ন লাইন তুলে দিয়েছি, এই প্রশ্নগুলোকে রেডি করো। আশা করছি এখান থেকে একটা 5 নম্বরের কোশ্চেন কমন পেয়ে যাবে। তো এবারে আসি মডেল 2 পদ্মা নদীর মাঝি থেকে। পদ্মা নদীর মাঝি কুবেরের চরিত্র, নামকরণের সার্থকতা, তারপরে এখান থেকে হোসেন মিয়ার চরিত্র, কুবেরের স্ত্রীর চরিত্র, ময়নাদ্বীপের পরিস্থিতি কী হয়েছিল, এই প্রশ্নগুলো এখান থেকে ভালোভাবে রেডি করো। আর আমার চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করো। তোমাদের যদি ভিডিওটা প্রয়োজন হয়, ভিডিওটা কমসে কম দেখো, একটা লাইক দিও, এতে আমার ভালো লাগে আরও বেশি ভিডিও তোমাদের জন্য দেওয়ার জন্য, কেমন? আর বন্ধুদের সঙ্গে ভিডিওটা শেয়ার করো। ছোটো গল্পগুলো দেখো, দেনা পাওনা থেকে কী কী প্রশ্ন পড়বে, মেঘরৌদ্র, মণিহারা, এক রাত্রি, নিশীথে, শুভা, প্রত্যেকটা গল্প থেকে প্রশ্ন দিয়েছি। এখান থেকেই তোমরা 5 নম্বরের এবং 15 নম্বরের কোশ্চেন কমন পাবে। আর 5 নম্বরের জন্য তো এই 1 নম্বরের জন্য তোমাদের প্রত্যেকটা গল্পকে, প্রত্যেকটা প্রবন্ধকে একটু পড়ে রাখা খুবই জরুরি, নাহলে 5 নম্বরের কোশ্চেন কমন পাওয়াটা, এই 1 নম্বরের কোশ্চেনগুলো কমন পাবে না। তো যারা আমার কাছে পড়ছো, আমার কোচিংয়ের ছাত্রছাত্রীরা, আমি তাদের তো সব লিখিয়ে দিই। তো তোমাদের যদি প্রয়োজন হয় তোমরা বলো, আমি প্রত্যেকটা প্রবন্ধ, প্রত্যেকটা ছোটো গল্প আমি একটা একটা করে পড়িয়ে ইউটিউবে তোমাদের ভিডিও বানিয়ে দেবো। এবং যদি প্রয়োজনে আমার থেকে নোটসের প্রয়োজন হয় তো তোমরা আমার সঙ্গে পার্সোনালি কন্ট্যাক্ট করো। এই পেপারটা দেখো, মডেল 1-এ ছন্দ আছে, মডেল 2-এ অলঙ্কার, এবং মডেল 3-তে চারটে প্রবন্ধ দেওয়া রয়েছে। তো এখান থেকে ছন্দ তোমাদের শিখতে হবে, অলঙ্কার নির্ণয় তোমাদের শিখতে হবে, না শিখলে কোশ্চেন কমন 5 নম্বরের কোশ্চেন অ্যাটেন্ড করতে পারবে না। বড় কোশ্চেন হয়ে যাবে মুখস্থ করে। আর 3টে প্রবন্ধ রয়েছে, প্রবন্ধের মধ্যে প্রশ্ন দিয়ে দিয়েছি, দেখে নাও কী কী প্রশ্ন পড়বে। মডেল 1 থেকে এই প্রশ্নগুলো রেডি করো 15 নম্বরের জন্য। হাতে গোনা কিছু প্রশ্নই দিয়েছি, আমি বেশি প্রশ্ন কিন্তু রাখিনি, এই পেপারটা যেহেতু খুব কঠিন পেপার। মডেল 2 থেকেও দেখে নাও এই প্রশ্নগুলো পড়বে, এবং মডেল 3 থেকে 15 নম্বরের জন্য এই প্রশ্নগুলো প্রত্যেকটা টপিক ওয়াইজ দিয়েছি, এখান থেকেই 15 নম্বর এবং 5 নম্বরের কোশ্চেন তোমরা কমন পেয়ে যাবে। তো আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে, ভিডিওটা তোমরা স্কিপ না করে পুরোটা দেখো, তোমরা আমার পাশে থেকো, এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটি লাইক দিও, আমার ভালো লাগে আরও ভিডিও বানানোর জন্য। তো তোমরা সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো, এবং সবাই সিলেবাসটা এবং সাজেশানগুলো দেখো।